কক্সবাজারে এমন একটা জায়গা আছে যেখানে পাহাড়, পর্বত, সাগর এবং বাতাস, সূর্যাস্ত, গুহা ও ঝর্ণা সব যেন একসাথেই মিলেমিশে একাকার। এই জায়গাটা যেন দর্শনার্থীদের জন্য এক অনন্য উপহার। দর্শনার্থীদের ডেকে ডেকে বলছে, তোমরা যা কিছুই করো না কেন, কক্সবাজারে আসলে আমাকে যেন মিস করো না। এই জায়গাটার নাম হলো দরিয়ানগর। হ্যাঁ, আসলেই এই জায়গাটার নাম হলো দরিয়ানগর। আজকে আমরা দরিয়ানগরের প্রত্যেকটা পয়েন্ট, পাহাড়, সমুদ্র, সূর্যাস্ত এবং গুহা, ঝর্ণা একসাথে উপভোগ করব। জহর নামাজ শেষে খাবার খেয়ে আমরা হিমছড়ির রাস্তা ধরে সামনের দিকে এগোচ্ছিলাম। একপাশে বিশাল বিশাল পর্বত, যা আমাদেরকে ডেকে ডেকে বলছে, আমরা তোমাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য ঢাল স্বরূপ দাঁড়িয়ে আছি। আর অন্য পাশে সমুদ্র কলতান, গর্জন এবং লবণাক্ত হাওয়া আছড়ে পড়ছে আমাদের শরীরে। এই যে দানবাকৃতির ডলফিন মাছটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে দরিয়ানগরে প্রবেশ করার একমাত্র গেট। আমরা 25 টাকা মূল্যের টিকিট সংগ্রহ করে এই দানবাকৃতির ডলফিন মাছের পেটের ভিতর দিয়ে দরিয়ানগরে প্রবেশ করলাম। যেহেতু আমরা একটা গ্রুপ ছিলাম, যার কারণে আমাদের টিকিট মূল্য 25 টাকা কম পড়েছে, অর্থাৎ প্রায় 100 থেকে 150 টাকা দিয়ে আমরা সবাই প্রবেশ করতে পেরেছিলাম। প্রবেশ করার পরেই এখানে একটা সুন্দর মাঠ দেখা যাবে। মাঠে এখানে জায়গায় জায়গায় বসার ব্যবস্থা করে রাখা হয়েছে। এরপরে আমরা পাহাড়ের দিকে উঠতে থাকি। দেখতে পাচ্ছেন সুন্দর পাহাড়। এই পাহাড়গুলো আমরা উঠতে থাকি। পাহাড়ে অসংখ্য সিঁড়ি রয়েছে। এই সিঁড়িগুলা বেয়ে বেয়ে আমরা উপরের দিকে উঠতেছিলাম। রাস্তাগুলো অনেক সরু এবং পাহাড়ের ঢালু দিয়ে সুন্দর করে তৈরি করা হয়েছে, যার কারণে উপরের দিকে উঠতে অনেকটাই ভালো লাগে, পাশাপাশি একটু ভয়ও কাজ করে। সবসময় আমরা সতর্ক ছিলাম। প্রথম দেখাতেই মনে হবে এটা কোনো বিদেশি জায়গা। সবুজ পাহাড়, নীল সমুদ্র, প্রকৃতির যেন নিখুঁত ছবি। এখানে দাঁড়িয়ে কক্সবাজারের এক অন্যরকম দৃশ্য দেখতে পাবেন। ওঠার সময় সিঁড়ির পাশে এরকম দাঁড়ানোর স্পেস থাকবে, যেখান থেকে সমুদ্র দেখা যাবে, সমুদ্রের ঢেউ এবং সূর্য অস্তের সময় সূর্য অস্ত দেখা যাবে। আমরা এরকম অসংখ্য সিঁড়ি পার হয়ে উপরের দিকে উঠতেছিলাম। আসলে এখানে কতগুলো সিঁড়ি পার হয়েছি এটা বলা যাবে না। এখন আমরা কতটুকু উপরে আছি তাও অনুমেয়। নিচের দিকে উঠে আমাদের ভয় লাগতেছিল। সর্বোচ্চ পয়েন্টে দাঁড়িয়ে সবকিছু দেখতে পারবেন। এখান থেকে সুন্দর রাস্তা, সমুদ্র, এরপরে পাহাড়, এছাড়া ও সূর্য। আমরা এখন আছি কক্সবাজারের পার্শ্ববর্তী একটা জায়গা, এটাকে বলা হয় দরিয়ানগর। দরিয়ানগরে আছে আলহামদুলিল্লাহ। এটা একটা পাহাড়। ওই পাশে দেখতে পাচ্ছেন যে বিশাল বিশাল পাহাড়, ওইদিকে একটু দেখান। ওই পাশের পাহাড়গুলো ওঠার মতো অবশ্য সিঁড়ি দেওয়া আছে অনেক জায়গায়। আমরা যে পাহাড়টিতে আছি বর্তমানে, এদিকে যদি আপনি লক্ষ্য করেন, এটা অনেক উঁচু একটা পাহাড়। এই পাশ থেকে যদি দেখা যায়, এরপরে এদিক থেকেও লক্ষ্য করলে দেখা যায় একটা বিশাল একটা পাহাড়, অনেক উচ্চতে আমরা আছি আলহামদুলিল্লাহ। এবং এখানে ওঠার জন্য এক পাশ দিয়ে সিঁড়ি করে দেওয়া আছে, এটাকে বলা হয় দরিয়ানগর। আলহামদুলিল্লাহ এই পাহাড়ে এসে অনেকটাই ভালো লাগলো যে এত উপর থেকে এত সুন্দর একটা ভিউ, সমুদ্র পাশে হলো সমুদ্র, দেখতে পাচ্ছেন যে সমুদ্র সৈকত রয়েছে। ওই পাশে পাশেতে সমুদ্র সৈকত রয়েছে, এগুলো দেখা যাচ্ছে। তো এখান থেকে সমুদ্র সৈকত এবং অন্য পাহাড়গুলো, পাশাপাশি সুন্দর ডিঙ্গি নৌকাগুলো দেখা যাচ্ছে। তো এমন একটা জায়গা যেখান থেকে মোটামুটি কক্সবাজারের অন্যান্য পয়েন্টগুলো সুন্দরভাবে দেখা যায় আলহামদুলিল্লাহ। এরপর আমরা একটা গুহায় যাব। গুহা থেকেও এর থেকে আরো উন্নত কিছু দেখানো হবে ইনশাল্লাহ। সেখানে সে পর্যন্ত পাশে থাকবে। আমরা যখন সিঁড়িগুলো নামতেছিলাম, যেন সিঁড়ি শেষই হচ্ছিল না, একের পর এক সিঁড়ি অতিক্রম করতেছিলাম। সিঁড়িগুলো নামতে নামতে আমরা অনেকটাই ক্লান্ত হয়ে পড়লাম। আসলে অনেক দীর্ঘ লম্বা সিঁড়ি ছিল, যার কারণে নামতে অনেকটা কষ্ট হচ্ছিল।
সিঁড়ির প্রতিটা ধাপ যেন আমাদের আরো ক্লান্ত করে তুলছিল, যেন সিঁড়ি শেষই হচ্ছিল না। আমরা মাঝে মাঝে বসে একটু বিশ্রাম নিচ্ছিলাম, কারণ এতটা সিঁড়ি অতিক্রম করা সম্ভব হচ্ছিল না। তারপরেও যে আমাদের নামতেই হবে, কারণ আমাদের পরবর্তী গন্তব্য পাহাড়ের গুহায়। আলহামদুলিল্লাহ, অনেক কষ্ট। আমরা পাহাড়ে ওপাশে কিন্তু সিঁড়ি আছে, সিঁড়িতে আমরা উঠছিলাম আর এই পাশ দিয়ে নামছি। অনেক কষ্টের একটা বিষয় পাহাড়ে, যেহেতু পাহাড় অঞ্চলে অনেক সময় না, তাই এজন্যই মূলত যে একটা ভিডিও করে নেওয়া। তবে পাহাড় অঞ্চলে হাঁটতে হলে অবশ্যই খেয়াল করে হাঁটতে হবে। একটা পা বিশাল। আমরা বিশ্রাম শেষ করে আবার সিঁড়ি বেয়ে নিচের দিকে নামতেছিলাম, আর পরবর্তী গুহাগুলো দেখার জন্য অনেকটাই আগ্রহী হয়েছিলাম যে কখন সেই গুহাগুলো দেখব। কারণ সেই গুহাগুলোতে অনেক সুন্দর একটা ফিল্ম কাজ করে এবং অনেকটা ভয় ভয় ও আগ্রহ একসাথে হবে। যারা ভ্রমণ ভিডিও দেখতে পছন্দ করেন এবং ভ্রমণ করতে ভালোবাসেন, তারা আমাদের ট্রাভেলস উইথ তারেক রহমান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই পাশে আর একটা পয়েন্ট, গুহার ভিতরে আমরা যাব, দেখবো এখানে কি আছে। ওই পাশে দেখেন এটা ঝর্ণার পানি, ঝর্ণার পানিতে এগুলো ভিজেও আছে। আমরা এইদিকে যাব, দেখবো এই দিকের গুহার মধ্যে আসলে কি আছে। এটা মূলত পাহাড়, দুই পাহাড়ের মাঝখান দিয়ে হতে পারে এটা মানুষের সৃষ্ট কোনো গুহা হতে পারে, অথবা প্রাকৃতিক ভাবেই হতে পারে, ঝর্ণার পানির কারণে আস্তে আস্তে। আমরা সেটাই দেখব। এই দেখা যাচ্ছে এই যে ঝর্ণার পানিগুলো এখান থেকে দেখা যাচ্ছে, হালকা হালকা পানি কিন্তু চুয়াচ্ছে। একটা বিশাল গুহা, আমরা গুহার ভিতরে ঢুকছি। আসলে জায়গাটা আসলে অনেক ভয়ঙ্কর, ভয়াবহ মনে। আমি ফ্ল্যাশটা জ্বালাই দিলাম। এই পাশেও ঝর্ণা পড়ছে দেখছেন, এখান দিয়েও কিন্তু ঝর্ণার এই উপস্থিতি বোঝা যাচ্ছে। আমরা একটা জিনিস লক্ষ্য করছিলাম, অনেকেই এই গুহার ভিতর দিয়ে নিজের নাম এবং নিজের প্রিয়জনের নাম লিখে রেখেছে, এবং এই গুহা যেমন দেখতে সুন্দর, একটু ভয়ঙ্কর, পাশাপাশি কিছু কিছু মানুষ দেখতে পাবেন যারা আঞ্চলিক, অর্থাৎ এই অঞ্চলের মানুষ, তারা এখানে থাকে। কেউ যদি একা গুহায় প্রবেশ করে, তখন তাদের কাছ থেকে সবকিছু ছিনিয়ে নেওয়ার এরকম রেকর্ডও রয়েছে, যার কারণে একা কেউ গুহাগুলোতে প্রবেশ না করে দলবদ্ধভাবে গুহাতে প্রবেশ করার চেষ্টা করবে। অলরেডি আমরা গুহার এমন ভিতরে চলে আসছি যে এখানে আসলে অনেকটা রিস্ক থেকে যায়। আমরা ভিতরে ঢুকবো, এখানে অনেক চেপা একটা জায়গা, আমরা ভিতরে ঢুকবো। এই পাশে যে ঝর্ণার উপস্থিতি টের পাওয়া যাচ্ছে, ঝর্ণার যে উপস্থিতি এটা কিন্তু এখান থেকে টের পাওয়া যাচ্ছে। মানে এই ঝর্ণার পানিতেই মূলত এখান থেকে পানিগুলো দেখতে পাচ্ছেন। ভিতরে আসলে আমি যেতে চাচ্ছি না, যেহেতু আমার জুতা খুলতে হবে। আমরা কিন্তু একেবারে শেষ পর্যায়ে চলে আসছি, এরপরে কিন্তু আর গুহা নেই। আপনারা দেখতে পাচ্ছেন যে এইটাই শেষ গুহা, এরপরে কিন্তু আর গুহা নেই। পাহাড়ের যে গুহার ভিতরে আমরা চলে আসছি আলহামদুলিল্লাহ, এরপরে আর নেই। এখানে দেখা যাচ্ছে এপাশে ধরেন এই যে এখান থেকে যে ঝর্ণা প্রবাহিত হচ্ছে, এখান থেকে বোঝা যাচ্ছে, যে এখান থেকে বোঝা যাচ্ছে আসলে এটা ঝর্ণার পানি আস্তে আস্তে পড়ছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমরা পাহাড়ের অন্য একটা সাইডে যাচ্ছি। আমরা নতুন একটা গুহার দিকে রওনা হচ্ছি। এই গুহা অনেকটা নিচের দিকে যেতে হয়। দরিয়ানগরে যখন আমরা পাহাড়ের উপরে উঠি, মনে হয় আমরা মেঘ ছুঁয়ে যাব, আবার যখন নিচের দিকে নামতে শুরু করি, তখন মনে হচ্ছে আমরা পাতালে চলে যাচ্ছি। ছন্দে ছন্দে বলতে মনে চায়, হাওয়ায় ভেসে আসে নোনা গন্ধ, মনটা হয়ে যায় একেবারে শান্ত। অনুরূপ ভাবে যখন আমরা গুহায় বা নিচের দিকে আসি, তখন ভয়ে অন্তরটা ভীত সন্ত্রস্ত হয়ে যায়, কিন্তু এর মধ্যেও এক প্রকারের ভালো লাগা কাজ করে। দরিয়ানগরের সবচাইতে ভয়ঙ্কর রাস্তাগুলোর মধ্যে এটি হলো একটি। দেখতে অনেকটা ভয়ঙ্কর, ভিতর দিয়ে পাহাড়ের নিচ দিকে যেতে হচ্ছে। আস্তে আস্তে আমরা নিচের দিকেই যাচ্ছি, যেন অনেক গহীনে হারিয়ে যাচ্ছি, পাতালে ঠেকে যাচ্ছি। অনেকটা ভয় লাগতেছিল আমাদের। দেখে যাও, সামনের দিকে তাকায় যাও। আস্তে আস্তে আমরা যতটুকু রাস্তা পারি হচ্ছি, তত যেন ভয় আমাদেরকে ঘিরে ধরছে। ভয়ঙ্কর জায়গায় যাব, খুব ভয়ঙ্কর একটা জায়গার দিকে যাব। সাথে থাকবেন। যদি অন্ধকার, আমরা ফ্ল্যাশ লাইট, দিনের বেলায় অন্ধকার, এখানে আমরা ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে তারপরে যাব। আমরা ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে নিলাম, তাছাড়া এখানে অনেক অন্ধকার ছিল। এখানে পানি আছে, দেখে যেতে হবে, পিছলে যেন পাও নাই হয়।
এখান থেকে দেখা যাচ্ছে যে হালকা হালকা ঝর্ণার পানিগুলো ঝরছে এপাশ দিয়ে। এই যে এপাশ দিয়ে ঝর্ণার পানিগুলো, ওই যে একটা ঝর্ণা দেখা যাচ্ছে। এখানে অনেক অন্ধকার একটা জায়গা। খুব সাবধানে, কারোর পায়ে যেন ই না হয়। এই যে একটা ঝর্ণা দেখা যাচ্ছে, যদিও অন্ধকার। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটা ঝর্ণা উপর থেকে ঝর্ণাটা পড়ছে আর কি। ঝর্ণার টলটল পানি, খুবই কম ঝর্ণা, তবে এখান থেকে যে নিয়মিত ঝর্ণা পড়ে এটা দেখে বোঝা যাচ্ছে অনেক কালো হয়ে গেছে। শুধু হচ্ছে কক্সবাজার এলাকার, এটা হলো দরিয়ানগর যে পয়েন্ট, ওই পাশে অনেক বড় পাহাড় আছে, আর এই পাশে ভিতর দিয়ে একটা গুহার মতো রাস্তা, সেখান থেকে একটু সামনের দিকে আগালেই কিন্তু এই ঝর্ণাটা দেখা যায়। আলহামদুলিল্লাহ, হয়তো দীর্ঘদিন যাবত ঝর্ণার পানি অল্প অল্প করে পড়ার কারণে এখান থেকে কালো দাগ হয়ে গেছে। আর এই পাশ দিয়ে অল্প অল্প, খুব বেশি না, অল্প অল্প পানি কিন্তু এখান দিয়ে চলে যাচ্ছে। শুধু এই জায়গায় না, এই পাশে যদি আমরা লক্ষ্য করি, এদিকে আসেন, এই পাশ থেকেও কিন্তু ঝর্ণার যে ইটা অনুভব করা যাচ্ছে, যে এই পাশ থেকেও ঝর্ণার পানিগুলো কিন্তু এখান থেকেও হালকা হালকা ঝরছে। হয়তো বন্যার সময় এখান থেকে আরো বেশি পরিমাণে পানি ঝরবে। অন্যান্য গুহার থেকে এই গুহাটা অনেকটাই ভয়ানক ছিল এবং অনেকটা অন্ধকার ছিল। আমরা এই যে পরবর্তী একটা পাহাড়ে উঠছি, এটা হলো আপনার ওইদিকে যাও, কক্সবাজারের পার্শ্ববর্তী একটু দূরে। কক্সবাজার থেকে আসতে আপনার পুরা অটো রিজার্ভ নিলে যাতায়াত এবং 1 ঘন্টা সময় দেবে, 300 টাকার মতো লাগে। এটা হলো দরিয়ানগর বলে পরিচিত। এটা দরিয়ানগর। আপনারা কক্সবাজার যে সুগন্ধা পয়েন্ট আছে ওখান থেকে যদি আপনারা বলেন, তাহলেই ইনশাল্লাহ বলে দেবে যে তারা নিয়ে আসবে, অটোওয়ালা নিয়ে আসবে ইনশাল্লাহ। এবার দেখতে পাচ্ছেন এটা একটা পাহাড়। আমরা ওই পাশে পাহাড়ে গেলেও বেরিয়েছি, এদিকে আসেন। ওই পাশের যে পাহাড়গুলো দেখছেন, ওই পাশে আরো অনেক উঁচু পাহাড় ছিল, ওখান থেকে কিন্তু আমরা ঘুরে আসলাম আলহামদুলিল্লাহ। আর ওই পাশ দিয়ে আসার পরে এখন এদিকে উঠছি। পাহাড়ের উপরে কিছু রয়েছে, কিছু বসার মতো স্পেস তারা বানিয়ে রেখেছে। আসলে এদিকে আসো, অসাধারণ একটা ভিউ। এক কথায় যদি বলি, এর উপর থেকে যদি আপনারা ভিউটা দেখেন, অন্তত ভিউটা দেখেন, এই এই ভিউটা দেখলেই মনে হবে যে আসলে কক্সবাজার আসলেন, যে টাকা খরচ করে উঠে গেছে এতটুকু মনে হবে। দেখেন ভিউটা কত সুন্দর একটা পাহাড়। যদি ওই জায়গায় উঠতে পারি নাই, আসলে ওঠার মতো কোনো রাস্তা আছে কিনা জানা নেই। অবশ্যই আপনারা যখন আসবেন ওটা দেখে আসবেন যে ওঠা যায় কিনা। ওই পাশে ধরেন, ওইটা তো ওঠা যায় কিনা দেখবেন। আর এই যে পানিগুলো দেখছেন, এগুলো কিন্তু পরিপূর্ণ ঝর্ণার পানি। ওই পাশ থেকে আমরা দেখে আসলাম ঝর্ণার পানিগুলো ঝরছে, ঝর্ণার পানি। আমরা আলহামদুলিল্লাহ ওই পাহাড়ে অনেক জায়গায় ঘোরাফেরা করলাম। একটা শেষ যে একটা সিঁড়ি দেখতে পাচ্ছেন, এটা দিয়ে আমরা শেষ করব, বা এখান থেকে আমাদের শেষ যাত্রা। আমরা বের হয়ে যাব ইনশাল্লাহ। এই পয়েন্ট থেকে আমরা অন্য পয়েন্টে যাব, ওখান থেকে আমরা ইনশাল্লাহ ভিডিও আপলোড করার চেষ্টা করব। সে পর্যন্ত আপনারা আমাদের পাশে থাকতে পারেন। আর যেগুলো আগের ভিডিওগুলো যারা দেখেন নাই, ভিডিওগুলো দেখে দেখে পরবর্তীতে আপনারা এখানে আসলে সেই অনুযায়ী আপনারা এখান থেকে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে পারবেন ইনশাআল্লাহ। আমরা শেষ সিঁড়িটাও অতিক্রম করলাম। এখন আমরা বাহিরের দিকে যাব। যেই গেট দিয়ে আমরা প্রবেশ করেছিলাম সেই একই গেট, অর্থাৎ সেই বিশাল ডলফিন মাছের পেটের ভিতর দিয়েই আমরা আবার বের হয়ে যাব ইনশাআল্লাহ। যদি এরকম ভিডিও আপনারা নিয়মিত চান বা দেখতে চান, তাহলে ট্রাভেলস উইথ তারেক রহমান ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা পরবর্তীতে সিলেট এবং অন্যান্য অঞ্চলের ভিডিও দেব। নিয়মিত দেখার জন্য আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।